আজ অসমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, হিমন্ত রাজ্যে হাতের হাল ফেরাতে কি বার্তা কংগ্রেস সাংসদদের? নজর দেশের। গতকাল থেকেই শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমের শিবসাগরে রয়েছেন রাহুল গান্ধী এবং সেখান থেকেই আপনাদের সামনে আমরা ছবিটি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের বহু শীর্ষস্থানীয় নেতাও এই মুহূর্তে শিবসাগরে রয়েছেন। অসমের শিবসাগরে এই মুহূর্তে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছেছে। আমাদের প্রতিনিধি কল্লোল দেব রয়েছেন এই মুহূর্তে শিবসাগর থেকে সরাসরি আমাদের সঙ্গে। কল্লোল, শিবসাগরে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এই মুহূর্তে পৌঁছেছে। আজ সকাল থেকে সেখানে কি কি প্রস্তুতি জানাও আমাদের। যে ভারত জোড়ো ন্যায়যাত্রা যে আরম্ভ হয়েছে, মণিপুর থেকে যে আরম্ভ হয়েছে, এখন নাগাল্যান্ড হয়ে আসামে ঢুকছেন রাহুল গান্ধী। আর আমি সমগ্র আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছি, এখানে এক ব্যাপক প্রস্তুতি চলছে। এখানে এক বাগান রয়েছে, এই বাগানে শ্রমিকরা কিন্তু এরকম রাহুল গান্ধীকে সম্ভাষণ জানানোর জন্য এখানে রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। আর আরেকটু পরেই যে মরিয়ানি সমষ্টিতে এখনও রাহুল গান্ধী আসেনি, এখনও পৌঁছেনি। মরিয়ানি সমষ্টিতে কিছুক্ষণ পরেই কিন্তু রাহুল গান্ধী আসবে। রাহুল গান্ধী আসার পরে এক পরিস্থিতি অন্যরকম হওয়ার দেখা যাবে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমার ক্যামেরা পার্সন যদি একটু দেখাতে পারে, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু এটা বিজেপির এক সমষ্টি, রূপজ্যোতি কর্মীর সমষ্টি, বিজেপির সমষ্টিতে কিন্তু বিজেপির কংগ্রেসের যে পতাকাগুলো লাগানো হয়েছিল তার তুলনায় কিন্তু এখন বিজেপিরও পতাকা সেই তুলনায় কিন্তু লাগানো হয়েছে। খুবই এক গুরুত্বপূর্ণ এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আমরা বলছি যে রাহুল গান্ধীকে যে সম্ভাষণ জানানোর জন্য যে খুবই কংগ্রেসরা খুব জোর দেওয়া দেখা যাচ্ছিল। আমরা এখানে এখন আসছি, এখানে যে জায়গায় রয়েছে এক বাগান রয়েছে, এই বাগানে কিন্তু শ্রমিকরাও কিন্তু রাহুল গান্ধীকে কিন্তু যে কংগ্রেসের দুর্গ বলা হতো, যে বাগানের চা বাগান অঞ্চলগুলো, এই চা বাগান অঞ্চলগুলোতে কিন্তু এখন ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। আর খুব সম্ভব যে রাহুল গান্ধী যে পদযাত্রার কথা ছিল, যে পদযাত্রা করবে মরিয়ানি সমষ্টিতে, কিন্তু পদযাত্রার আমরা জানার মতো এখন পর্যন্ত কোনো অনুমতি পাইনি। দেখা যাচ্ছে যে যেখানে আমরা এখন বর্তমান রয়েছি হলো মরিয়ানি যে সমষ্টির যে নৌকাচারি অঞ্চল, যে দেবরাপাড়া অঞ্চল বলা হয়, নৌকাচারি অঞ্চলের এই চা বাগান অঞ্চলটাতে কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা অপেক্ষায় রয়ে আছে রাহুল গান্ধী কখন আসবে, কখন পৌঁছবে, এর জন্য কিন্তু ওনারা রয়ে আছে। হ্যাঁ, তোমাকে আমি অনুরোধ করব কল্লোল, তুমি ওখানকার যারা রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তাদের সাথে একটু যদি কথা বলো, তারা কতটা উদ্গ্রীব রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে, তারা কি বলছেন? হ্যাঁ, আমাদের সঙ্গে চা বাগানের লোকরা রয়েছে, আমি একটু জানতে চাইবো क्या बोलेंगे, मतलब কি বলবি? কি বলবো? রাহুল গান্ধী আসবে কি? হ্যাঁ, রাহুল গান্ধী আসবে, আমরা মিটিং দুই একার কথা পাতবেক, আরও যাবেক, আমাদের মা বোনি আছে সবাই দেখবেক নাকি। হ্যাঁ, আসলে ওনারা খুব অপেক্ষায় রয়েছে রাহুল গান্ধীকে দেখার জন্য। এই বাগানের অঞ্চলের লোকরা রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। আর ওনারা কিন্তু রাহুল গান্ধীকে খুবই দেখার এক যে মানুষের যে চাহিদা রয়েছে রাহুল গান্ধীকে দেখার জন্য। এখানে আমাদের সঙ্গে কিছু মহিলারা রয়েছে, ওনাদের থেকে আমি জানতে চাইব আপোনালোক যে ৰৈ আছে আজি রাহুল গান্ধী আহিব বুলি, কি ক'ব এইটো? আমি পইচা জনাইছোঁ রাহুল গান্ধী আজি আহিব, আমি তাকে বাট চাই আছোঁ। আমার সঙ্গে আরেকজন রয়েছে, ওনার থেকে আমি জানতে চাইব আপুনি নিজৰ ভাষাতে কওক, কি ক'ব আপুনি? আজি ৰাহুল গান্ধী আহিব, খুব আগ্ৰহেৰে আপোনালোকে বাট চাই আছে, কি ক'ব? আমি শুভেচ্ছা জনাইছোঁ যে আমাৰ যিটো আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া আহিব,
আমি কামনা কৰি আছোঁ, আমি অপেক্ষা কৰি আছোঁ যে আহি আমাক অর্থাৎ ৰাইজৰ অধীর ওচৰত আগ্রহে মানে অপেক্ষা মা- করছেন সেখানকার যারা সমস্ত কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন রাহুল গান্ধীকে দেখার জন্য। তোমাকে জানতে চাইবো কল্লোল, ঠিক কটা নাগাদ সেখানে এসে পৌঁছবেন রাহুল গান্ধী এবং এখনো পর্যন্ত কতদূর তিনি এসেছেন, কোথায় রয়েছেন এই মুহূর্তে তিনি? আমি বর্তমান রয়েছি নকাচারি অঞ্চলে, যেখানে না, রাহুল গান্ধী যে এখন বিল কোথায় লাচিতে রয়েছেন? মূর্তি রয়েছে, রাহুল এখানে গান্ধীর যাত্রা মাল্যার্পণ এখনো করবেন। পর্যন্ত কতদূর পর্যন্ত এসে পৌঁছেছে এবং কটা নাগাদ তিনি এখানে চায়ের বাগানে তিনি এসে উপস্থিত হবেন? রাহুল গান্ধী বর্তমান এখন হালুয়াটিং, যেটা আমগুড়ি হালুয়াটিং অঞ্চলে রয়েছে, ওখান থেকে আসবে রাহুল গান্ধী পুঠি নদী অঞ্চলে। ওখানে রাহুল গান্ধী যে দিনের যে আহার গ্রহণ করবে, ওখানে এক প্রেস বিজ্ঞপ্তি দেবেন, ওখানে প্রেস সম্বোধন করবেন সাংবাদিকদেরকে। তারপরের যে কার্যসূচি রয়েছে, এই কার্যসূচি এই বাগানে হবে। কল্লোল, রাহুল গান্ধীকে নিয়ে যারা ওখানকার চা বাগানে যারা কর্মচারী রয়েছেন, যারা বারবার করে বলছেন রাহুল গান্ধীর জন্য তারা অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা রাহুল গান্ধী এলে কি কি দাবি জানাতে পারেন, তারা কি জানাচ্ছেন? রাহুল গান্ধী এখানে আসার পর ওনারা কি, ওনাদের থেকে আমি একটু আরেকবার জানতে চাইব, ৰাহুল গান্ধী অহা পিছত আপোনালোকে ৰাহুল গান্ধীৰ ওচৰত কি বিচাৰিব পাৰে? আমি আমি আৰুনো কিনো বিচাৰিম আৰু যাতে আমাৰ যিমান আমাৰ ভাৰতবৰ্ষৰ মানুহবিলাকক ভাল ধৰণে যদি হেৰি কৰে, তো আমি শুভেচ্ছা জনাইছোঁ যে আমাৰ কংগ্ৰেছ চৰকাৰে জিকক বুলিয়ে আমি ধন্যবাদ জনাইছোঁ। ওনারা বলছেন যে যে কংগ্রেস সরকার, যে এখন বিজেপি সরকার রয়েছে, কংগ্রেস সরকার জেতার জন্য ওনারা খুবই আগ্রহে ওনারা রয়েছে, আর রাহুল গান্ধীকে দেখার জন্য ওনারা খুব আগ্রহে এখানে রয়েছে, আর খুব কখন আসে ওনারা এই দিকে তাকিয়ে রয়েছে। কল্লোল, তোমাকে আমি শেষ যে প্রশ্নটি জানতে চাইবো তোমার কাছ থেকে, এবং আজকে এই চায়ের বাগানের এখান থেকে রাহুল গান্ধী আসার পর এরপর রাহুল গান্ধীর রাস্তা কোন দিকে হবে সেটা একটু জানাও আমাদেরকে। এখান থেকে তিনি কোথায় যাবেন? এখান থেকে রাহুল গান্ধী মরিয়ানি টাউন হয়ে রাহুল গান্ধী জোরহাট পৌঁছবে। জোরহাটে যেখানে নিমাতি ঘাট রয়েছে, ওখানে রাহুল গান্ধী যাবে। ওইখানে কিছু প্রোগ্রাম রয়েছে, ওইখানে ওনারা ওইখানেই থাকবে বলে আমরা জানতে পেরেছি। প্রতিনিধি অসম থেকে কল্লোল দেব।